কাজে ঢিলেমিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে জেলা শাসক, এসডিও সহ আধিকারিকদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ। এলাকায় ঘুরে উন্নয়নের কাজে নজরদারির নির্দেশ। দায়সারা মনোভাব বরদাস্ত নয়, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি 5-6টা জায়গায় যেতে পারে, তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে। আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, এটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো। রাজ্যে পরপর নির্বাচনে সবুজ ঝড়। সামনের বছর বিধানসভা নির্বাচন। জয়ের ধারা বজায় রাখতে উন্নয়নকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। সরকারের লক্ষ্য, সকলের কাছে সরকারি প্রকল্পের সুফল যেন আরো বেশি করে পৌঁছে দেওয়া যায়। তাই সরকারি কাজে ঢিলেমি বা গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আলিপুরদুয়ার জেলায় আমরা কিন্তু সমন্বয় পোর্টালের মাধ্যমে কাজকে নজরদারি করি। ঘোষিত কাজ ছিল 441টি, তার মধ্যে 303টি প্রকল্প শেষ হয়েছে। 138টি চালু প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি। 30টা প্রকল্প রূপায়ণে 1 থেকে 3 বছর দেরি হয়েছে। কেন হয়েছে? সেই জন্য কাজগুলো ইমিডিয়েট সেই পার্টিকুলার ডিপার্টমেন্টকে শেষ করতে হবে। আমাদের যেগুলো অনগোয়িং প্রজেক্ট আছে বা যেগুলো শুরু হয়েছে, কাজের ডেডলাইন মেনে কাজগুলো কিন্তু টাইমে সব জেলাকে শেষ করতে হবে। পরবর্তী আর্থিক বছরে যে কাজ দেয়া হবে সেগুলো 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এই বছরটা মার্চ পর্যন্ত টাইম আছে, সুতরাং আপনাদের ফেব্রুয়ারির মধ্যে শেষ করা উচিত। সরাসরি মুখ্যমন্ত্রী যে গ্রিভ্যান্সেস সেল আছে, কিছু কাজ দায়সারাভাবে করা হচ্ছে। এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালার্ট করছি অ্যান্ড অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি। গ্রিভ্যান্সেস ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশন খুব কম সংখ্যায় হচ্ছে। টেল বিডিও টু ভেরিফাই। অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে। অনেক ক্ষেত্রে যে গ্রিভ্যান্সেস ঠিক মতো মেটানো হয়নি বলে আমরা রিপোর্ট পেয়েছি, আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে রিভিউ করি। কোয়ালিটি অফ ডিসপোজাল ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি 5-6টা জায়গায় যেতে পারে, তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে। আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, এটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো। এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে, কতগুলো ভর্তি হয়েছে। অ্যাপ্রোচ রোডটা হচ্ছে না কেন? ম্যাডাম অ্যাপ্রুভাল হয়ে গেছে ম্যাডাম, রাস্তা ডিপার্টমেন্ট ইমিডিয়েট এমার্জেন্সি বেসিসে করো। তো এই কাজগুলো আমি মিটিং না করলে হবে না, এটা তো ডিএম কেও ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। জয়গাঁওতেও তাই। ম্যাডাম ওখানেও অ্যাপ্রোচ রোডের জন্য অলরেডি এমন জায়গা কেন আমরা নিই যেখানে অ্যাপ্রোচ রোড না করা হলে ক্লাস্টার হবে না? আপনারা এমন কোনো জায়গা নেবেন না যেখানে অ্যাপ্রোচ রোড নেই। আর অ্যাপ্রোচ রোডের জন্য লোকাল পিপুল যেন সাফার না করে। আদিবাসীদের জমি হস্তান্তরের ব্যাপারে কোন রকম কোন বেনিয়মি কাজ আমি কিন্তু মানব না। আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার। নিউজ 18 বাংলা।